হ্যালো এভরিওয়ান, ইটস মি নুসরাত জাহান মুন্নি। আমি ন্যান্থং ইউনিভার্সিটির ফার্মেসি ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। আজকে আমরা স্কলার্স উইংস কনসালটেন্সির পক্ষ থেকে সিএসিএ বা চায়না স্কলাস্টিক কম্পিটেন্সি অ্যাসেসমেন্টের ফ্রি কোর্সটি চালু করতে যাচ্ছি। আমাদের এই ফ্রি কোর্সটি মূলত সিএসসি এর 3টি সাবজেক্ট কভার করবে: ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্স। আজকে আমরা মূলত সিএসসি এর ম্যাথমেটিক্স সিলেবাস অনুযায়ী সেট ফাংশনের ডেফিনেশন অ্যান্ড রিপ্রেজেন্টেশনের কিছু প্রবলেম সলভ করব এবং কনসেপ্ট ক্লিয়ার করার ট্রাই করব। সো লেটস জাম্প ইনটু দ্য প্রবলেম। আমরা সরাসরি প্রবলেম সলভ করার পূর্বে আমরা একটু সিলেবাসটা রিভিউ করি। এখানে কন্টেন্ট মডিউলে রয়েছে সেট অ্যান্ড ইনইকুয়ালিটিস, ফাংশনস, জিওমেট্রি অ্যান্ড অ্যালজেব্রা, প্রবাবিলিটিস অ্যান্ড স্ট্যাটিস্টিক। অ্যাজ ইউজুয়াল টাইম ডিউরেশনের কথা যদি আমি বলি, প্রতিটা এক্সামের জন্য 60 মিনিট ফিক্সড অ্যান্ড স্কোর 100 মার্কস। প্রতিটা এক্সামে কোয়েশ্চেন থাকবে 48টা অ্যান্ড সবগুলোই সিঙ্গেল চয়েস। ওকে, সো আমরা এখন প্রবলেমে যেতে পারি। ওকে, সো আমি এখানে প্রথম কোয়েশ্চেনটা সলিউশন করার পূর্বে কিছু টপিক নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। দেখো, এখানে আমি 2023 সালের এসএসসির যে বইটা থাকে সেটা নিয়েছি। তোমরা নতুন এডিশনের আগে যে বইগুলো ছিল 21-22 যে কোনো একটা ধরে কনসেপ্টগুলো ক্লিয়ার করতে পারো, কারণ এখানে বেসিকটা খুব সুন্দর করে ক্লিয়ার করা আছে। তো এখানে বলা আছে সেট কাকে বলে। আমি এই কাকে বলে এটাকে নিয়ে আর কিছু বলতে চাচ্ছি না, আমার মনে হয় সবারই এই ব্যাপার বেসিক নলেজ আছে। তো আমি বলতে চাচ্ছিলাম সেট প্রকাশের পদ্ধতিটা নিয়ে, এটা একটু ইম্পর্টেন্ট। ওকে, সেট প্রকাশের পদ্ধতি দুইটা, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আরেকটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এখন এখানে নোটিস করার বিষয় হচ্ছে এটা যে ইংলিশে কি লেখা আছে, কারণ তোমার কোয়েশ্চেনটা থাকবে ইংলিশে। সো রোস্টার মেথড, টেবিউলার মেথড, আরেকটা নামে লেখা থাকতে পারে। কোশ্চেনে যদি আমরা একটু যাই, দেখবা এখানে ব্র্যাকেটে লেখা আছে লিস্টিং, তার মানে যে কোনো নামে ইউজ হইতে পারে, রোস্টার, লিস্টিং অথবা টেবিউলার। ওকে, সো আমরা কোশ্চেনে যাই। আর গঠন পদ্ধতির এটা একদম ইজি, সেট বিল্টার মেথড। ওকে, তো আচ্ছা, আমরা যদি প্রবলেমের দিকে একটু তাকাই, এখানে আরেকটা জিনিস দেখো, এন রিপ্রেজেন্ট করতেছে ন্যাচারাল নাম্বার। এখানে জিও থাকতে পারে, আরও থাকতে পারে, এটা একটু তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এখন এন, জি, আর এটা কি, এটা আসলে খুব বেসিক, তো আমি এটা নিয়ে ডিসক্রাইব করতে চাচ্ছি না। এরপরে যদি প্রবলেমগুলোতে এগুলো আমরা দেখি, আমি অবশ্যই তোমাদেরকে ডিসক্রাইব করার ট্রাই করব। নর্মালি এন হচ্ছে ন্যাচারাল নাম্বার রিপ্রেজেন্ট করে, জি হচ্ছে ইন্টিজার, আর হচ্ছে রিয়েল নাম্বার। সো যেহেতু এখানে এন বলছে, তার মানে ন্যাচারাল নাম্বার কাউন্ট হবে। আচ্ছা, তাহলে যদি আমি এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার ট্রাই করি, এক্স ইকুয়াল টু, দেখো শর্তটা কি বলছে, 1 গ্রেটার দেন এক্স, মানে এক্সের ভ্যালুটা 1 থেকে বড় হবে এবং 5 থেকে ছোট অথবা সমান, মানে 5। ওকে, যদি বলি তাহলে 1 থেকে বড় 2, 3, 4, যেহেতু 5 থেকে ছোট অথবা সমান বলছে, তার মানে 5 আসবে, কারণ যেহেতু সমান আছে কথাটা। শর্তগুলো একটু ভালো করে দেখতে হবে। তো আনসার এখানে বি। নেক্সট কোয়েশ্চেনে যদি একটু তাকাই, নেক্সট কোয়েশ্চেন ছিল হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এমটি সেট। এখানে মেইন বিষয় হচ্ছে এমটি সেট কি। এমটি সেট কি, এখানে আমি বইয়ের থেকে টপিকটা রাখার ট্রাই করছি, তোমরা যদি একটু দেখো, যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে বা এমটি সেট বলে। ওকে, সো দেখি আমরা প্রবলেমটা সলভ করার ট্রাই করি। ফার্স্ট যে অপশনটা সেটা হচ্ছে 0। দেখো 0 এখানে একটা সেটের এলিমেন্ট হিসেবে কাউন্ট হয়েছে। 0 একটা এলিমেন্ট, যেহেতু একটা এলিমেন্ট অলরেডি প্রেজেন্ট, তার মানে এটা অবভিয়াসলি এমটি সেট না। সেকেন্ডটা, এখানে এমটি সেট, এটা কনফিউশন ক্রিয়েট করতে পারে যে এটা তো এমটি সেট, তার মানে এটাই আনসার না। এমটি সেট এখানে একটা সেট হিসেবে কাউন্ট হয়েছে, তার মানে এটার এলিমেন্ট নাম্বার হচ্ছে 1, এই জন্য এটা এমটি সেট না। ওকে, থার্ড যে প্রবলেমটা, এটা একটু ট্রিকি, কারণ এটা গঠন পদ্ধতিতে দেওয়া আছে, আমাকে তালিকা পদ্ধতিতে আগে রিপ্রেজেন্ট করতে হবে। ওকে, কোয়েশ্চেন, এক্স সাজ দ্যাট এক্স ইজ এ প্রাইম নাম্বার অ্যান্ড ওকে, সো হোয়াট ইজ প্রাইম নাম্বার। মৌলিক সংখ্যা, আমরা সবাই জানি মৌলিক সংখ্যা কি, তারপরেও আমি যদি একটু মনে করানোর ট্রাই করি, মৌলিক সংখ্যা হচ্ছে সেই সব স্বাভাবিক সংখ্যা যেগুলোর গুণনীয়ক 1 অথবা সেই সংখ্যা নিজে। তো 2, আমি যদি কিছু মৌলিক সংখ্যা তোমাদেরকে নোট করে দিই, 2, 3, 5, 7, 11,
13 etc 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 ওকে সো 2 and 3 2 এবং 3 এর মধ্যে ছোট সংখ্যাটা হবে x 2 এবং 3 এর মধ্যে ছোট সংখ্যা বলতে নেগেটিভ সংখ্যা ইন্টিজার আসবে যেহেতু এটা প্রাইম নাম্বার তাই নেগেটিভ সংখ্যাটা এখানে কাউন্ট হবে না কারণ প্রাইম নাম্বার কখনোই ইন্টিজার হইতে পারে না সো এটা আনসার ফাঁকা সেট ওকে ওকে লাস্ট অপশনটাই যদি আমরা তাকাই এটার কন্ডিশনটা হচ্ছে x such that x স্কয়ার ইকুয়াল টু 4 x স্কয়ার ইজ ইকুয়াল টু 4 তাহলে x ইজ অ্যান অড নাম্বার অড নাম্বার হচ্ছে বিজোড় সংখ্যা হবে আচ্ছা যদি সলভ করি এটা x ইজ ইকুয়াল টু এখানে স্কয়ারটা রুট হয়ে যাবে রুটের সামনে অবশ্যই প্লাস মাইনাস দিতে ভুলবা না x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2 এখন প্লাস 2 জোড় সংখ্যা এন্ড মাইনাস 2 জোড় সংখ্যা সো এইখানে সেটের কোনো উপাদানই নাই তাহলে এটাও হচ্ছে কি এমটি সেট হচ্ছে এখন তোমাদের কনফিউশন ক্রিয়েট হইতে পারে যে আপু এখানে তো দুইটাই ফাঁকা সেট তাহলে আনসার কোনটা একদম নর্মাল বিষয় ডোন্ট বি নার্ভাস এক্সামে এরকম দুইটাই কারেক্ট আনসার এরকম দিবে না যেহেতু সিঙ্গেল চয়েস যদি দেয় দিবে না তারপর যদি দেয় তাহলে এটা খুব অ্যাপ্রোপ্রিয়েট একটা কোশ্চেন এখানে দেখো বইয়ে যে উদাহরণটা এটাও কিন্তু একটা মৌলিক সংখ্যার উদাহরণ দিয়ে বলা আছে ঠিক আছে আর এখানে বিষয়টা এটা কেন অ্যাপ্রোপ্রিয়েট না তাহলে আমি যদি বলি এখানে শর্তটা দেখো এখানে শর্ত ইভেন নাম্বার দিয়ে দেওয়া বাট ওরা চাইছে কি অড নাম্বারে আনসার মানে একদম টোটালি ডিফারেন্ট কন্টেন্টের সাথে যাচ্ছেই না এই জন্য এটা স্যাটিসফাইড করবে না কন্ডিশনের সাথে হ্যাঁ এই জন্য এটা প্রায়োরিটাইজ বেশি দিবা তো আনসার হচ্ছে জি রাইট আনসার ওকে নেক্সট কোয়েশ্চেন ইন আ Venn diagram the universal set is usually represented by a what আচ্ছা Venn diagram আমরা সবাই চিনি জানি তারপরে এখানে কনফিউশনের যে বিষয়টা হইতে পারে আমি একটু নিয়ে ডিসকাস করতে চাচ্ছিলাম এখানে দেখো Venn diagram অ্যাজ ইউজুয়াল এমন এটা নিয়ে কনফিউশন ক্রিয়েট হইতে পারে যে এটা রেক্টেঙ্গুলার না সার্কেল এই যে সার্কেল এটা রিপ্রেজেন্ট করতেছে এটা একটা ওন সেট এ একটা সেট বি একটা সেট ওকে বাট এখানে কি বলছে ইউনিভার্সাল সেট দ্যাট মিন্স কি এটা ইউনিভার্সাল সেটটা আসলে কিভাবে রিপ্রেজেন্ট করে এটাই বুঝাইতে চাচ্ছে অবভিয়াসলি রেক্টেঙ্গুলার এখানে চিত্র দেখে বুঝতে পারতেছো ওকে লাস্ট কোয়েশ্চেন লেটস সি আচ্ছা এখানে একটা কন্ডিশন দেওয়া আছে লেটস সলভ দিস কন্ডিশন ফার্স্ট x square is equal to minus 5x plus 6 equal to 0 মিডল টার্ম ইজি মিডল টার্ম এগুলা একদম মুখস্থ রাখতে হবে ঠিক আছে এগুলা দেখিয়ে যাতে সলভ করে ফেলতে পারো খুব কুইকলি ওকে x is equal to 2 তার মানে এখানে সেট আসতেছে দুইটা এলিমেন্ট 3 and 2 আচ্ছা ঠিক আছে এরপরে বলছো হোয়াট আর দ্য এলিমেন্টস অফ দ্য সেটস আচ্ছা ঠিক আছে তাহলে x এর আসতেছে দুইটা এলিমেন্ট 2 and 3 বা 3 and 2 এই যে ফার্স্ট অপশন স্যাটিসফাইড করছে ওকে সো আজকে মূলত এই পর্যন্তই কন্টেন্টগুলো ছিল আজকে আমি জাস্ট ডেফিনেশনের পার্টটা কভার করার ট্রাই করছি সিরিয়ালি ট্রাই করব প্রতিটা টপিক ধরে ধরে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করার সো থ্যাংক ইউ এভরিওয়ান